আগত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বক্তাবৃন্দ, এই সভার যারা আয়োজন করেছেন সেই আয়োজক মণ্ডলী, যারা অর্থ দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, সেই সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনী, আল্লাহর বান্দা এবং আমার সামনে আপনারা বসে আছেন, আমার প্রিয়, আমার শ্রদ্ধেয়, আমার সমবয়স্ক, আমার স্নেহাস্পদ এই বিশাল বিশাল শ্রোতৃমণ্ডলী, আমার মা বোন এবং আমার সকল আত্মীয় সম আজকের এই যে শ্রোতৃমণ্ডলী, আপনাদেরকে আমি আত্মীয় সম বললাম এই জন্যে, তার কারণ পরে বলছি। আপনাদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই হাটরা চাপড়া এখানে আসলাম বহু বহু বছর পর। আপনারা অনেকেই আমাকে চেনেন, জানেন, অনেকে আজ থেকে প্রায় 25 বছর আগে আমাকে দেখেওছেন। এই এলাকায় আমি ঘুরে বেরিয়েছি। 25 বছর মানে বুঝতেই পারছেন যে সেই সময়টা খুব কম নয়। এই জায়গার প্রতি আমার একটা দুর্বলতা, আমার একটা উইকনেস, আমার একটা ভালোবাসা থেকে গিয়েছিল, আছে। কারণ এই এলাকার মানুষ আমাকে ভালোবেসেছিলেন এবং বাসেন এখনো। আমি সেই পর্বটা অনেকে জানেন, যাদের বয়স হয়ে গেছে 40 বছর তারা মনে করতে পারবেন, 40, 45, 50। ইয়াং জেনারেশন যারা জেন জেড, তারা হয়তো আমাকে বুঝতে পারবে না, কারণ তারা একেবারেই উঠতি নওজওয়ান, তাদের পক্ষে এসব জানার কথাও নয়। আর তারা আমার আব্বার নাম হয়তো শুনেছেন, অনেকে হয়তো চোখে দেখেওছেন, তবে সেইভাবে উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই যে তিনি কে ছিলেন, কেমন ছিলেন, কি তার অবদান ছিল। আমরা যেমন আজকে বুঝতে পারছি না যে আব্দুল মজিদ সাহেব কে, কেমন লোক। এই গ্রামের মৌলবি যেমন হয়, ঘরকা মুরগি ডাল বরাবর, আমরা বুঝতে পারছি না। চলে যাবার পরে বুঝতে পারবেন যে কত বড় বাতি, কত বড় আলো, কত বড় স্তম্ভ চলে গেল। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সেই জন্যে মানুষ যখন থাকেন পৃথিবীতে, তার যে কাজটা তাকে করে যেতে হয়, মানুষ তার মূল্যায়ন করে না। আমি আপনাদেরকে শুরু করব শিক্ষা দিয়ে। আমি নিজের জীবনে শিক্ষকতা করেছি 40 বছর। সবচেয়ে বড় শিক্ষক আমাদের কে ছিলেন আপনারা নিশ্চয়ই তার নাম জানেন। আমাদের কাছে, মুসলিম সমাজের কাছে, আল্লাহওয়ালা ইমানদারদের কাছে একটু আপনারা মুখ খুলবেন মাঝে মাঝে। সবচেয়ে বড় শিক্ষক কে? ঠিক আমাদের পরম প্রিয় নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের শিক্ষক। সব শিক্ষককে তো পড়তে হয় কোথাও না কোথাও। আমাদের দেশের যাকে আমরা বলি, তিনি আমাদের জাতীয় শিক্ষক। আমরা যার নামে শিক্ষক দিবস উদযাপন করি, কত তারিখে করি ভাই? 5 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, তিনিও কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তার জীবনী আপনারা পড়লেই পাবেন। তাহলে একটা প্রশ্ন আসছে, আমি বলছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাহলে তিনি কোথায় পড়াশোনা করলেন? তিনি কোন স্কুলের ছাত্র ছিলেন? তিনি কোন প্রাইমারি স্কুলে তার নাম ছিল? কোন উচ্চ মাধ্যমিক, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করলেন? This is a very normal question. It may come from the educated persons and educated society. যে তোমরা বলছো যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি শিক্ষক ছিলেন, অথচ তার নিজের কোনো শিক্ষা ছিল না। এটা কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? যদি আজকে আমার ইউনিভার্সিটির ছাত্ররা আমাকে প্রশ্ন করে যে বিং আ মুসলিম, আই লাইক টু পুট ওয়ান কোয়েশ্চেন বিফোর ইউ, আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি, তুমি কি করে প্রমাণ করবে, হাউ ইট ইজ পসিবল টু প্রুভ দ্যাট ইয়োর মুহাম্মদ prophet was the best teacher, the best guide and philosopher? কি করে প্রমাণ করব? আমাদের কাছে কোনো প্রমাণ আছে? আমরা কি বলতে পারবো যে হ্যাঁ উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, না হলে লিল্লাহ কলেজে পড়াশোনা করেছিলেন, না হলে আহাদ স্কুলে পড়াশোনা করেছিলেন? डू वी हैव एनी आंसर? हमारे पास कोई जवाब नहीं है इस सवाल का। लैसा इंदना जवाब। কেন না? এটা আমরা পড়াশোনা করিনি, আমরা বোঝার চেষ্টা করিনি। ওয়াই? কেন তাকে অক্ষর চিনতে দেওয়া হলো না? কেন তিনি অক্ষর চিনলেন না? যে ইসলাম, যে ধর্ম প্রথম শুরু হয় পড়ো দিয়ে, the religion and the sacred book came from Allah subhanahu wa ta'ala. The very word, the Quran, begins with the word Iqra. You read. যে ধর্মের শুরু রিড দিয়ে, সেই ধর্মের যিনি নবী, শেষ নবী, প্রিয় নবী, মহানবী, তিনি নিজে পড়লেন না। এটা একটা অত্যাশ্চর্য ঘটনা। এই ঘটনার পিছনে কোনো কারণ আছে কিনা? নিশ্চয়ই। there are several reasons, there are so many reasons, and there are answers also, but we have to learn it and we have to know to answer my fellow classmates and my teachers who are not in stable mind. আপনারা কিছু মনে করবেন না। আমি যখন কলেজে পড়েছি তখন আমি টুপি মাথায় দিয়ে কলেজে গিয়েছিলাম, টুপি মাথায় দিয়ে। তো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন খুব একটা হতে হয়নি। আমি টুপি পরেই গিয়েছিলাম, পাঞ্জাবি পরেই ছিলাম, পায়জামা পাঞ্জাবি। প্যান্ট শার্ট পরা হারাম নয়, প্যান্ট শার্ট পরলে কোনো হারাম কাজ হয়ে যাবে না। আমি প্যান্টও পরতে পারি। আমি যখন আমেরিকা গিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল, তখন আমি স্যুট পরেছিলাম, প্যান্ট ছিল, স্যুট ছিল, কোট ছিল, সবই ছিল আমার। দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্যাট আওয়ার। ওইটা ওই সময়ের প্রয়োজন। আজকে যদি আপনাকে ইউরোপে যেতে হয়, আমেরিকাতে যেতে হয়, আলাস্কায় যেতে হয়, গ্রিনল্যান্ডে যেতে হয়, অ্যান্টার্কটিকা যেতে হয়, আপনি পাঞ্জাবি জোব্বা পরে গেলে বরফে জমে যাবে, তো টেনে ছাড়ানোর দায় হয়ে যাবে। তাহলে পরিস্থিতি অনুযায়ী বৈধ যা যা আছে আমি তা করতে পারি। বৈধ, সেটা জায়েজ হতে হবে। যদি শরীয়ত বলে চলবে না, সেটা আমার করা যাবে না। আমার পরিস্থিতি অনুযায়ী আমি অনেক কিছু খেতে পারি, খাই। শরীয়ত এতটা পর্যন্ত বলেছে, যখন তোমার প্রাণ ওষ্ঠাগত হবে, বুঝতে পারছো যে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন তুমি হারাম জিনিসও খেতে পারো। আমরা জানি। তাহলে পুরুষদের জন্য প্যান্ট শার্ট পরা কোনো দোষের নয়, কিন্তু আমি পরতাম না। এটা আমি পরতাম না কারণ আমার একটা জেদ মনের মধ্যে ছিল, যদি বাধা দেয় ওটা করব। বাধা না দিলে আমি এমনি সাধারণ। আমি কখনো টুপি পরি, কখনো পরি না। এখন আপনাদের এখানে আছি, পড়ছি। আবার আল্লাহর হুকুমে কখনো কখনো টুপি পরা বারণ। মাঝে মাঝে টুপি পরা বারণ হয়। তো কখন বারণ আছে? কোথায়? বাথরুম পায়খানায় টুপি পরা দরকার, বারণ নয়, জরুরি। বাথরুম পায়খানায় টুপি পরা জরুরি। কোন সময় টুপি খুলে রাখতে হবে? একজনকে বলছে ঘুমানোর সময়। হ্যাঁ, আর একটা সময় আছে বড় লোকদের জন্য। কখন? যখন আপনি উমরা বা হজে যাবেন, যখন আপনি আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করবেন, তখন মাথা ঢাকা রাখা যাবে? যাবে? যাবে না।
তাহলে আল্লাহই বলছেন কোন কোন জায়গায়, শরীয়ত বলছে, হাদিস বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বলছে যে টুপি পরা যাবে না, মুখটা খুলে রাখতে হবে, কখনো কখনো কাঁধটাও খুলে রাখতে হবে যখন এটা করতে হয়। কি বলে কে? মক্কা শরীফে, হ্যাঁ, তওয়াফের সঙ্গে ওর আবার নাম আছে। আমরা তাহলে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আমার পোশাক পাল্টাচ্ছে, পরিস্থিতি অনুযায়ী বৈধ যে কোনো জিনিস আমার জন্য, বলে এই ছাগল খাওয়া চলবে, খাসি খাওয়া চলবে, পাঁঠা খাওয়া চলবে না, পাঁঠা হারাম। কারণ কোথা থেকে কে সৃষ্টি করেছে পাঁঠা খাওয়া হারাম আমি জানি না, কারণ হিন্দুরা খায়। হিন্দুরা খায় তো হিন্দুরা কি জঙ্গল থেকে এসেছে নাকি? হিন্দুরা খায় আর আমরা খেতে পারবো না? হিন্দু মুসলিম এই যে ভাবনা আমাদের মধ্যে ভরে দেওয়া হয়েছে, খেজুরটা মুসলমানদের খাবার আর নারকেলটা হিন্দুদের খাবার, এই বিষ ঢোকানো হয়েছে। আজকে বলে নয়, এই বিষটা ঢোকানো চলছিল, এখন সেটা বাড়ন্ত হয়েছে। ঠিক আছে, ওটা নিয়ে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করানো সম্ভব হবে না। রাজনৈতিক বিভেদ থাকতে পারে। আমার হাটরা গ্রামের হিন্দু ভাই, আমার চাপড়ার হিন্দু ভাই, আমার করিমপুর তেহট্টর হিন্দু ভাইয়ের সঙ্গে আমার হৃদয়ের নিশ্চয়ই কোনো ফাটল তৈরি হয়নি, আমরা হতে দেব না। এই ভারতবর্ষকে অখণ্ড যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে, এটা আমাদের সম্মিলিত আমাদের শপথ। করবো ইনশাআল্লাহ। কোন রকম ভাবেই যদি কালকে কেউ বলে পাকিস্তান চাই, বাংলাদেশ চাই, মুজিবনগর তো কাছেই আছে, একটুখানি টেনে নাও, তরণীপুরটা ভেঙে দিয়ে এই হাটরা পর্যন্ত টেনে নাও, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে, খবরদার এ কথা তুমি বলতে পারো না। বহু রক্তক্ষয়ে, বহু কুরবানিতে এই দেশ স্বাধীন হয়েছে। যারা সেখানে চলে গেছেন আমাদের কোনো আপত্তি নেই। কেউ পাকিস্তানে গেছেন পশ্চিম, কেউ পূর্ব পাকিস্তানে গেছেন, কোনো আপত্তি নেই, তার যেখানে মনে হয়েছে তিনি গেছেন। কিন্তু আমরা যখন এখানে জন্মেছি, এখানেই আমাদের মৃত্যু হবে, এই মাটিতেই আমরা শোবো। এই অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে চায়, তার জন্য আমাদের রক্তপাত করতে হলে রক্তপাত আমরা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে আমরা স্বাধীন ভারতের নাগরিক, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বলে বিষয় নয়। আমি আবার ফিরে যাচ্ছি আমার কলেজে। আমার কলেজে আমাকে একদিন জিজ্ঞাসা করা হলো, এই শোনো, তুমি এই টুপি পরে আসছো, এটা কি তোমাদের মানে খুব দরকার? এটা পড়ার দরকার কি? হল ভর্তি ছেলে। আমি তখন শুরু করলাম, Your Excellency, this is my personal identity. If you have any objection from the authority of the institution, then I will follow that, but I'll be highly disappointed. উনি বললেন তুমি আমার সঙ্গে পরে দেখা করবে, বাংলাতেই বললেন। তারপর আমি গেলাম লাইব্রেরিতে, গিয়ে দেখছি উনি একা দাঁড়িয়ে আছেন, একা আমার ম্যাডাম। আমাকে ডেকে বললেন তুমি বাংলা জানো না? আমি বললাম শিওর, হ্যাঁ ম্যাডাম আমি বাংলা জানি, আমি খুব ভালো বাংলা জানি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে ইংরেজিতে উত্তর দিলাম, কারণ ক্লাসটা তো ইংরেজি ছিল, সেই জন্য আমি ইংরেজিতে উত্তর দিলাম। বললেন দেখো ব্যাপারটা মানে ইংরেজিটা আমরা অত অভ্যস্ত নই, তুমি বাংলাতেই কথা বলবে, আর তোমার যা পোশাক আছে পরবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। এই যে ব্যাপারটা হলো, এখান থেকে আমাদের ছেলেদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, তোমার যদি গাটস থাকে, তোমার যদি সাহস থাকে, আর তুমি যা শিখেছো সেটা যদি সত্যিকারের শিখে থাকো, তোমাকে তোমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। আমি ভারতীয় নাগরিক, আমাকে প্রয়োজনে টুপি খুলতে হবে। কখন? আপনি দেখছেন দাঙ্গা লেগে গেছে, চারিদিকে দাঙ্গা, মানে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদেরকে মারধর করা হচ্ছে ট্রেনে। আজকাল তো ট্রেনে এগুলো অহরহ ঘটছে। আপনাকে চট করে টুপিটা খুলে নিতে হবে, টুপিটা খুলে ব্যাগের ভেতরে লুকিয়ে দিতে হবে। যদি শীতকাল হয় মাফলারটা বেঁধে, মাফলারটা ওখানে সরিয়ে দিলাম, এটাকে একটু লুকিয়ে নিতে হবে। যদি দেখা যায় যে লম্বা পাঞ্জাবি আছে, ওপরে একটা
টি শার্ট, ভেতরে গেঞ্জি আছে, পাঞ্জাবিটা খুলে ভরে দিতে হবে? আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করুন না, সভাপতি সাহেবকে, যেটা চলবে না চলবে না। ওখানে গোয়ার তুমি করলে হবে না। না না, ও যা করে আল্লাহ, ও জান যাই চলে যাক জান, আমি টুপি খুলবো না। এটা কিন্তু ইসলাম শেখায়নি। ইসলাম অত্যন্ত বাস্তবসম্মত, অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত মানবিক। যারা মানবিকতাকে বোঝে, এই ইসলাম সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই জন্য তারা জানে না এমন নয়। আপনারা কি মনে করছেন ওই আরএসএস এর যারা প্রবক্তা, তারা ইসলাম সম্পর্কে তাদের ধারণা নেই? খুব ভালো ধারণা আছে, সম্যক ধারণা আছে। আপনার আমার চেয়ে তারা বেশি কোরআন পাঠ করেছেন, আপনার আমার চেয়ে তারা বেশি অনুবাদ পড়েছেন, কোরআনের তাফসীর পড়েছেন, হাদিস পড়েছেন। তা সত্ত্বেও তারা জানেন যে এই ধর্মকে কখনোই মাটি চাপা দেওয়া সম্ভব নয়, এ মাথা তুলে উঠবেই। আপনারা কিছু জিনিস আছে ডুবিয়ে দেওয়া যায়, কলসিকে পানি ভর্তি করে দেন, ডুবে যাবে। ধানের বস্তা পুকুরে ফেলে দেন, ডুবে যাবে। এই টেবিলটা, ওই কাঠের টেবিল যদি হয়, ভারী জিনিস ফেলে দেন, ডুবে যাবে। প্লাস্টিক হলে একটু ভাসবে। কিন্তু একটা ফুটবলকে হাওয়া দিয়ে ওই ডুবিয়ে দেখান দেখি। যতবার ফুটবলকে আপনি পানির তলায় নিয়ে যাবেন, যতটা তলায় নিয়ে যাবেন ততটা জোরে ও লাফ মেরে উঠবে। তার মানে কি, যতটা চাপ ওকে দেবেন তার ঊর্ধ্ব চাপ, অপোজিট সাইডে তার চাপ আরো বাড়বে। এটা ফিজিক্সের নিয়মে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মকে এইভাবে 1400-1450 বছর, 15 বছর ধরে চাপা দেবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। আপনারা যারা ইতিহাস পড়েননি বা ইতিহাস পড়ছেন না, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু করে আপনাদেরকে আজ পর্যন্ত ইতিহাসটা পড়তে হবে, খুব সংক্ষেপে, খুব বড় করে নয়, পড়তে হবে যে কখন কখন আমাদের স্বর্ণযুগ ছিল আর কখন আমরা অপমানিত হয়েছি, কখন আমাদের গৌরব ছিল, কখন আমরা আমাদের গৌরব হারিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, তখন তার 6 মাস আগে তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, মানে মৃত্যু হয়ে গেছে, তিনি পরলোকে চলে গেছেন। তাহলে ছেলে শেখে বাপের সহযোগিতায়, পিতার সাহচর্যে সে একটু লেখাপড়া করার সুযোগ পায়। আব্বা পয়সা ইনকাম করেন, আব্বা টাকা দেন, চাকরি করেন, ব্যবসা করেন, চাষাবাদ করেন। তাহলে সেই টাকা দিয়ে আমরা কি করি, ছেলেকে আমরা স্কুল কলেজে পড়তে পাঠাই। যদি আমার আব্বাই না থাকেন, তাহলে তো আমি অনাথ, আমি অরফ্যান, আমি ইয়তীম। আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? আমার মা যদি গৃহবধূ হন, তার পক্ষে টাকা পয়সা ইনকাম করা কত কঠিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যিনি ছিলেন আমিনা, তিনি তার পড়াশোনার ব্যবস্থা করবেন কি? তার চরম একটা অভাবের সময়, সেই অবস্থায় তার সন্তানকে, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তার পড়াশোনা দূরের কথা, সে বাঁচবে কিনা এইটা নিয়ে তিনি চিন্তিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বেঁচে আছেন, তার দাদু বেঁচে আছেন। এই অবস্থার মধ্যে দিয়ে বাচ্চাটাকে বাঁচানো আগে দরকার ছিল। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খায়, মায়ের বুকের দুধ খায়। সেই বাচ্চাকে ওই মক্কার গরম লু হাওয়া থেকে সরিয়ে ঠান্ডা জায়গায় পাঠানো হলো। আপনারা যারা মক্কাতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, আপনারা দয়া করে একবার ঠান্ডা জায়গাটা ঘুরে আসবেন। অনেকে যায় না, অনেকে মনে করেন মক্কা আর মদিনা ওটা যাওয়ার দরকার নেই, কিন্তু আপনারা শখ করে যাবেন। বিশেষ করে যদি আপনাদের এখন আর পাস লাগে না, এখন আর কোনো অনুমতি লাগে না। একটু মেহেরবানি করে ভাই, জায়গাটা কেউ গেছেন? জায়গাটার নাম তায়েফ। জায়গাটার নাম কি? তায়েফ। আমাদের যেমন কার্শিয়াং, আমাদের যেমন কালিম্পং, দার্জিলিং তো বেশি উঁচু, দার্জিলিং এর চেয়ে প্রায় 50% আরো কম উচ্চতায়
যখনই আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তখন আবহাওয়া ঠান্ডা হয়। তো তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 800 মিটার, 700 থেকে 800 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত। আপনারা যখন আল্লাহ আপনাদেরকে তার ঘরে নিয়ে যাবেন, মক্কায় নিয়ে যাবেন, আপনারা তায়েফ অবশ্যই ঘুরে আসবেন। আর তায়েফ গেলে আর একটা লাভ আছে, সেখান থেকে আপনারা আর একটা উমরার নিয়ত করতে পারবেন। আর একটা উমরার নিয়ত করে আবার এহরাম পরে চলে আসবেন, আবার একটা উমরা হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ওই তায়েফে অনেক ইতিহাস আছে। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়বার চেষ্টা করুন। যদি বলেন যে কোন জীবনীটা পড়বো, ও অনেক আছে। মীর মোশাররফ হোসেনের জীবনী লেখা আছে, মুস্তাফা চরিত আছে, আর আরো বই আছে। যে বইটা পুরস্কৃত হয়েছে একটু কঠিন, হয়তো মানে সব জায়গায় বুঝতে পারা যাবে না। সারা বিশ্বে যেটা বিশ্ব নন্দিত বাংলায়, সে বইটার নাম আর রাহিকুল মাখতুম। এই বইটা বাংলায় পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে ওটা পড়তে পারেন। একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দরকার। তাহলে তার পড়ার রাস্তা বন্ধ হলো, মক্কায় পড়া হলো না, তিনি চলে গেলেন তায়েফে। তাকে নিয়ে গেলেন কে? তখনকার দিনে নিয়ম ছিল যে কোনো মহিলা কোনো বাচ্চাকে নিয়ে গিয়ে তাকে তার বুকের দুধ পান করিয়ে বাচ্চাকে মানুষ করবেন, দুধ খাওয়াবেন। মা তো মক্কায়, তার দাইমা বা দুধ মা, তিনি থাকলেন কোথায়? তায়েফে। ওখানে বাচ্চা সুস্থ ছিল, কিন্তু তার ছেলেরা ছাগল চড়াতো, রাখাল ছিল, তার বাড়িতে পড়াশোনার কোনো চল নেই। তাহলে সেখানে মুহাম্মদ, তখন তিনি নবী হননি, মুহাম্মদ বললেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আমরাও বলবো যে তার পড়াশোনার কোনো ব্যবস্থা তখন ছিল না। তাহলে কি এটা সত্য কথা যে যখন তিনি মক্কায় ফিরলেন তখন কি তার পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না? মক্কার লোকেরা কি লেখাপড়া জানতো না? মক্কায় কি কোনো রকমের কালি কলম এবং চামড়াতে বা কোনো গাছের পাতায় লেখার সিস্টেম ছিল না? হাদিস থেকে প্রমাণিত ছিল। যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু তার আগে লেখাপড়ার চল ছিল। কার বাড়িতে ছিল? আবু তালিব তার বাড়িতে পড়াশোনার চল ছিল। হযরত আলী লেখাপড়া জানতেন, তাহলে তিনি কোথা থেকে শিখলেন? এবং যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে কি আসতে লাগলো? কোরআনের বাণী আসতে লাগলো। যেটা বললাম, একটু আগে পড়লাম, সূরা ফালাক, সূরা নাস, সূরা আলাক, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সব এসেছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে সেগুলো যখন এলো, তখন সেগুলো লিখে নিতেন কারা? সাহাবারা লিখতেন। এরকম 40 বা তার কম বেশি সংখ্যক এরকম সাহাবা ছিলেন যারা আল্লাহর নবীর কাছে যে বাণী আসতো, নবী নিজে লিখতে পারতেন না। সেই জন্য উনি তখন ডাকতেন, এসো তাল ইন্দি, তোমরা এসো এসো এসো, আমার কাছে জিবরিল ফেরেশতা এসেছিলেন, তিনি এক্ষুনি একটা কোরআনের আয়াত তিনি আমাকে বলে গেলেন, তোমরা লিখে নাও তাড়াতাড়ি। তারা তখন কালি, ওই যে ছাইয়ের কালি, চুলোতে যখন আগুন দিলে তলায় যে কালি জমে, সেটাকে তাহলে লেখাপড়া চলছিল। তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করলেন না। কেন করলেন না পরে বলছি। এরপরে যখন তিনি নবী হচ্ছেন, তিনি লেখাপড়া জানতেন, গোপন রেখেছিলেন, অক্ষর চিনতেন, গোপন রেখেছিলেন, তাও নয়। হাদিস থেকে প্রমাণ হচ্ছে কোথায়? যখন মুসলিমরা মক্কায় অভিযানে যাচ্ছেন, মুসলিম তখনকার দিনে হিন্দু ছিলেন না। অনেকে মনে করে তখনকার দিনে লড়াইটা হিন্দু মুসলিম হয়েছিল, না, এটা ভুল। ওই জন্য বলছি, বারবার বলছি, I repeat, you please go through the history of Islam, history of the Muslims. It's very important to know for each and everyone present here. আমার মা এবং বোনেরা আছেন কিনা আমি জানি না।
এখানে তো শুধু পুরুষ মানুষ দেখছি, মহিলাদের হ্যাঁ মহিলাদের বসার ব্যবস্থা করা ভালো। মহিলাদের কথা পরে বলছি, মহিলাদের কেউ শোনাতে হবে। আর যদি আজকে মহিলারা এসে না থাকেন তাহলে আপনাদেরকে অনুবাদক হতে হবে। ইউ উইল বি দ্য ট্রান্সলেটার্স। কি হবেন আপনারা? অনুবাদক। আপনি গিয়ে আপনার কাজ হচ্ছে নোট করে অমুক এই কথাটা শুনলাম, এই কথাটা শুনলাম, এই কথাটা শুনলাম। কে তাদেরকে শোনাবে? তাদের অধিকার নেই। আমরা বলছি যে পুরুষ এবং মহিলাদেরকে ইসলাম যে মর্যাদা দান করেছে মহিলাদেরকে, সেই মর্যাদা দেওয়া হলো, অথচ তাদেরকে আমরা শুনতে দিলাম না। সব জায়গায় যাওয়া যাবে না। বিশ্ব ইজতেমায় যদি মহিলারা যায়, সেখানে তো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেখানে তাদের মর্যাদা রক্ষারও কোনো ব্যবস্থা নেই, ওখানে নয়। কিন্তু গ্রামের যখন সভা হবে, সেখানে মহিলাদের বসার ব্যবস্থা করা কোনো হারাম কাজ নয়। তাদের পর্দার মধ্যে থেকে তাদের ঢোকার রাস্তা আলাদা, তাদের বেরোনোর রাস্তা আলাদা। পুরুষদের সঙ্গে যেন গায়ে ঠেকাঠেকি না হয়। আমি রাস্তায় দেখলাম প্রচুর ইয়াং ছেলে, তারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আনন্দ ফুর্তি করছে। ভালো, এটা আমাদের জন্য একটা উৎসব এবং আনন্দ। এই আনন্দের মাঝেই আমাদেরকে কিছু জ্ঞানের আলোচনা করবেন আলেম ওলামারা এখানে বসে আছেন। এই মাধ্যমেই আমাদেরকে শুনতে হবে, কিন্তু মহিলাদেরকেও শোনাতে হবে। মহিলারা যদি পিছিয়ে থাকেন, তারা যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকেন, তারা যদি মাসআলা মাসাইল না জানেন, পবিত্রতা কোনটা অপবিত্রতা কোনটা বুঝতে না পারেন, তাহলে বিপদটা আমাদের হবে। যাই হোক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর চিনতেন না। যখন মুসলিমরা মক্কায় অভিযানে যাচ্ছেন, হিন্দু সেখানে নেই, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল অল্প, আর ছিল বেশিরভাগরা ছিল মূর্তি পূজক। এই মূর্তি পূজক মানে হিন্দু নয়। মূর্তি পূজা তো খ্রিস্টান ধর্মেও আছে, মূর্তি পূজা তো আদিবাসীদের মধ্যেও আছে, মূর্তি পূজা তো ইহুদিদের মধ্যেও অল্প স্বল্প আছে। মূর্তি পূজা পৃথিবীর অন্যান্য বহু জাতি এবং উপজাতির মধ্যে আছে। ইসলাম ধর্মে নেই, মূর্তি পূজা নেই। ব্রাহ্ম ধর্মে নেই। আপনারা ব্রাহ্ম ধর্মের নাম শুনেছেন, যার প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন এবং এরকম মাইকেল মধুসূদন দত্ত। উনি পরে খ্রিস্টান হয়ে গেছিলেন। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে মূর্তি পূজার সব ধর্মে নেই। দিল্লিতে একটা টেম্পল আছে, মন্দির আছে, তার নাম লোটাস টেম্পল। সেখানে যারা পূজা করেন, সেখানে যারা সাধনা করেন, তাদের ধর্মের নাম হচ্ছে বাহাই ধর্ম। তাদেরও মূর্তি পূজা নেই। তাহলে মূর্তি পূজক শুধু হিন্দুরা নন, এরকম পৃথিবীতে বহু অহিন্দু আছেন যারা মূর্তি পূজা করেন না। তাহলে মুসলিমদের সঙ্গে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবাদের সঙ্গে হিন্দুদের কখনো দেখা সাক্ষাৎ, লড়াই, ঝামেলা, ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি। অথচ এরকম একটা প্রবাদ আছে যে আমাদের নাকি শিব ঠাকুরকে মক্কায় আটকে রাখা হয়েছে। শিব ঠাকুরের চিৎকারটা দেবেছি হচ্ছে কেন গো? হ্যাঁ, ভাত। ও ও এই খাবার আমাদের সর্বনাশ করে দিয়েছে, সব সব বন্ধ করে দিয়েছে। খাবার ছাড়া সভা হয় হয় কিনা একবার করে দেখবেন। এই মানুষগুলো তো খাবার জন্য লাফালাফি করছেন না। যারা ওখানে খেতে গেছে তাদের জন্য এই এত টাকা খরচা করে সভা করার দরকার নেই। যাই হোক, প্রসঙ্গ আলাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন মক্কায়, মূর্তি পূজকরা মক্কা থেকে এসে আটকে দিল, বলে নো, কিফ, থামো থামো, তোমাদেরকে যেতে দেওয়া হবে না, তোমরা যেতে পারো না। তাহলে কেন না গেলে আমাদের অশান্তি হবে, ওখানে রক্তপাত হবে। বলে না, আমরা কথা দিচ্ছি রক্তপাত হবে না। বলে না, আমরা তোমাদেরকে বলছি শান্তির জন্য দয়া করে তোমরা যাবে না মক্কায়। তখন মুসলিমরা শক্তিশালী হয়েছেন, অতটা হননি। তখন বললেন ঠিক আছে, তাহলে সন্ধি করো, আমরা কবে যাব। লেখা হবে, একটা সন্ধি হলো। সন্ধিটার নাম হচ্ছে হুদাইবিয়া নামক জায়গায় হয়েছিল বলে সন্ধিটার নামই হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। যখন সেটা লিখতে, সন্ধি তো লিখতে হয় চুক্তিপত্র, সেখানে আল্লাহর নাম লেখা হলো। বিসমিল্লাহ লিখতে হয় না, আল্লাহর নাম মানে আল্লাহর নামের
দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম আর মোহাম্মদ রসুলুল করিম, এটা লিখতে হবে। তো ওরা আপত্তি করলো যে না, মোহাম্মদের নাম লেখো, আপত্তি নেই, ওকে আমরা চিনি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কিন্তু তোমাদের ওই এক আল্লাহকে তো আমরা মানি না, তাহলে তোমরা আল্লাহর নাম লিখেছো কেন? চুক্তিপত্র থেকে আল্লাহ কথাটা বাদ দাও। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ গো, সাহাবাদের বললেন হ্যাঁ গো, এই আল্লাহ কথাটা কোনখানে লেখা আছে, কোনখানে, তোমরা কেটে দাও না। তা বলছে হুজুর, আল্লাহর নামের উপরে কলম চালাতে পারা যায়? দেখুন, বৈধ কাজ কোথায় করছে? শান্তি স্থাপনের জন্য আল্লাহর প্রিয় রসুল, শেষ রসুল, আমাদের প্রিয়তম নবী, তিনি আল্লাহর নাম কলম দিয়ে কেটে দিচ্ছেন। এটা কি একটা বড় দৃষ্টান্ত নয়? এটা কি একটা বড় উদারতা নয় যে মুসলিমরা তারা কখনোই, এটা কাঁচের গ্লাস নয় ইসলাম, যে হাত থেকে পড়লো আর ঠং করে ভেঙে গেল, ইসলাম খান খান হয়ে গেল। না, মনে রাখবেন যে আমাদের জন্য অনেক কিছু বৈধ, আমাদের জন্য জায়েজ করা হয়েছে, বৈধ করা হয়েছে, অ্যালাউ করা হয়েছে। সেই জন্যে আপনারা আলেমদের সঙ্গে যোগাযোগ রাখুন। যদি মাদ্রাসাগুলো না থাকে, আলেম পাবেন কোথায়? আপনারা তাকিয়ে দেখুন, পৃথিবীতে প্রথম মাদ্রাসাগুলোকে আক্রমণ করা হয়, মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা। কারণ এরা চায়, হিন্দুত্ববাদী শক্তি বলুন, ইসলাম বিরোধী যে শক্তি, ইসলামের যারা শক্তি নাশ করতে চায়, শেষ করতে চায়, তারা জানে যারা কোরআন পড়েছে এবং হাদিস পড়েছে তারা হচ্ছে সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুসলিম। আগে এদেরকে শেষ করে দাও। যদি কোরআন শেষ করে দেওয়া যায়, কোরআনের বাহককে শেষ করে দেওয়া যায়, হাদিসের পাঠককে শেষ করে দেওয়া যায়, তাহলে ইসলামকে শেষ করা সহজ হবে। কিন্তু হবে না, এটা সম্ভব নয়। কারণ মাদ্রাসা মসজিদ থেকে প্রতি বছরে হাজার হাজার এই রকমের কোরআনের মুখস্থকারী আর হাদিসের পাঠ গ্রহণকারী আলেম ওলামারা বেরিয়ে যাচ্ছেন। তারা মাদ্রাসায় আবদ্ধ নেই, তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছেন। সেই জন্যে এই আলেম ওলামাদের আপনারা মর্যাদা দেবেন, তাদেরকে আদর করবেন, তাদেরকে নিজের সন্তানের চেয়েও সম্মান দান করবেন। তারা যদি না থাকতেন এই জলসা করা সম্ভব হতো না। আমি জানি এখানে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তার মধ্যে ইংরেজি শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও আছেন, কিন্তু সভাপতি করবার সময় একজন আলেমকে খুঁজে আনতে হয়েছে। কেন? ওয়াই? যে আমি যদি কোনো বেফাঁস কথা বলি, ইসলাম বিরুদ্ধ কথা বলি, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ বা তার বিপরীত কোনো কথা বলি, ইসলামে ক্ষতি হয় এইরকম কোনো কথা বলি, ওনার কাজ হচ্ছে আমাকে থামিয়ে দেওয়া, যে প্লিজ আপনি এইখানটা একটু সংশোধন করে নিন বা মানুষকে জানিয়ে দিন, নাহলে ভালো মানুষ ভুল বুঝতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না বলে তিনি সাহাবাদেরকে বললেন, আমাকে দেখিয়ে দাও কোনখানটা আল্লাহ কথাটা লেখা আছে। যখন দেখিয়ে দেওয়া হলো, উনি পেনে করে ওটা কলমে করে কেটে দিলেন। তাহলে শান্তি স্থাপন মুসলিমদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, কোনো একটা যুদ্ধ প্রমাণ করতে পারবেন কেউ কি প্রমাণ করতে পারবেন যে একটা যুদ্ধ তিনি আক্রমণ করেছিলেন? তিনি আত্মরক্ষার জন্য সমস্ত যুদ্ধগুলো তাকে করতে হয়েছিল। তিনি বাধ্য ছিলেন যুদ্ধ করার জন্য, তার যুদ্ধ করার কোনো ইচ্ছা কখনো ছিল না। প্রায় 64 বা তার কম বেশি 60-এর বেশি তাকে যুদ্ধ করতে হয়েছে। সেই যুদ্ধগুলো ছোট বড় সব যুদ্ধে, কোন যুদ্ধে হার হয়েছে, কোন যুদ্ধে জিত হয়েছে, বেশিরভাগ যুদ্ধেই ইসলামের জয় হয়েছে। সেই যুদ্ধগুলো কিন্তু ছিল কিসের জন্য? আত্মরক্ষার জন্য। ডিফেন্স, আত্মরক্ষা। আমাকে মারতে আসছে, আমাকে তো বাঁচতে হবে, আমাকে বাঁচাতে হবে, মদিনার শহরকে বাঁচাতে হবে, মুসলিমদেরকে যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, যাদের কাছে অস্ত্র নেই, যাদের কাছে জেলখানা নেই, যাদের কাছে সৈন্য নেই, যাদের কাছে অর্থ নেই, তারা কি করে আত্মরক্ষা করতে পারে? এইরকম একটা কঠিন সময়ে তিনি যুদ্ধ করে গেছেন আত্মরক্ষার জন্য। আর আমাদেরকে কি বলা হচ্ছে যে নবী ছিলেন জঙ্গি, মোহাম্মদ ছিলেন জঙ্গি। প্রমাণ করতে কেউ পারছে না তিনি জঙ্গি ছিলেন।
আমরা যেন ভুল পথে পরিচালিত না হয়। আজকে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কোনটা? মোবাইল ফোন। মোবাইল ফোন, আমরা সেখান থেকে ইসলাম শিখছি, সেখান থেকে আমরা ইতিহাস শিখছি। ভুল করবেন, ভুল করবেন, ভুল করবেন। দয়া করে আপনারা মোবাইল ফোন থেকে ইসলাম শেখার চেষ্টা করবেন না, ওটাকে বন্ধ করে দিন। খবর দেখুন, নিউজ দেখুন, আপনি দেশ বিদেশের খবর জানুন। ওই তুরস্কে কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে, কিন্তু ইসলাম জানবার জন্য সঠিক জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। আপনি ভুল জেনে গেলে বিপদ হবে, এবং আপনি ওটা মানুষকে বলতে শুরু করবেন যে আমি এটা ইউটিউবে দেখলাম, অমুক বক্তা বলেছেন। কোনো বক্তা ইসলামের ধারক বাহক নন। আমি ইসলামের ধারক বাহক নই। আমার ত্রুটি হতে পারে, আমার চরিত্রের মধ্যে অনেক ভুল থাকতে পারে, ইসলামের মধ্যে কোনো ভুল নেই। অতএব ইসলাম জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে হয় কোরআনে, না হলে হাদিসে, না হলে ইজমা এবং কিয়াসের দিকে, ওলামাদের দিকে। খবরদার, আপনারা বাংলাদেশের ইউটিউবগুলো আমাদের মাথা মগজ সব খেতে বসেছে। দয়া করে আপনারা, বিশেষ করে মহিলারা, বাড়িতে মায়েরা এমন এমন প্রশ্ন আমাকে করছেন, আমাদের বাড়ির মেয়েরা পর্যন্ত করছে, যে এটা শুনলাম, এটা চলবে? মোটেই চলবে না, মোটেই চলবে না, এটা করা যাবে না। এমন এমন দোয়া বলছে, সে দোয়াগুলো ভুল, ভ্রান্তিতে ভরা। এরকম কোনো দোয়া নেই ইসলামে। সেই দোয়াগুলোই আমরা পড়ে যাচ্ছি, সেই দোয়াগুলোই আমরা উদাহরণ পড়ে দেব। আমি যেটা বলতে চাইছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়লেন না, অথচ তিনি পড়তে বললেন। কি বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে উত্তম সেই যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে তিনি নিজে তো লেখাপড়া শিখলেন না। আবার বললেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, বললেন কি বললেন না? প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ তিনি বললেন, অথচ তিনি নিজে জ্ঞান অর্থাৎ অক্ষর জ্ঞান তার হলো না। কেন হলো না? এর কারণ আপনাকে আমাকে জানতে হবে। এরকম বহু প্রশ্ন আছে, বহু। সেই প্রশ্নের উত্তরগুলো জানবার জন্য ভালো আলেমের সঙ্গে, ভালো ইসলামী পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমি এবার আপনাকে উত্তর দিচ্ছি। নাও I am giving you some answers. Maybe it is appropriate or inappropriate. যদি না হয় আপনি বলবেন যে না, আমার এটা পছন্দ হলো না, আপনার বলার অধিকার আছে, এক মুখে শুনবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি লেখাপড়া জানতেন, তাহলে আজকে সারা বিশ্বে একটা কথা প্রচলিত হয়েছে যে এই কোরআনটা মুহাম্মাদের লেখা। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা লিখেছেন। কেন? খালি বলছে জান্নাতের তলা দিয়ে পানি বইবে আর নদী বইবে। এই ওনার জন্ম ছিল মরুভূমিতে। তো মরুভূমিতে উনি এসেছেন বলে মানুষকে ধর্মের লোভ দেখাচ্ছে শরবত দিয়ে আর নদী দিয়ে। যে তাহলে যদি আমি নামাজ পড়ি, তাহলে আমি মরে যাবার বাদে কি পাবো? নহর পাবো, নদী পাবো, আর সারাবান তাহুরা পাবো। ও থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আমি সরি, দুঃখিত, আমি সামিহনি, ক্ষমা করবেন আমাকে, এটা উচিত নয় কথা বলতে বলতে, কিন্তু উপায় নেই। আমি কোরআন শরীফ যে আল্লাহর পাঠানো বাণী, এটা প্রমাণ সারা বিশ্ব জুড়ে। ইসলামের শত্রুরা চেষ্টা করেছে যে এটা মুহাম্মাদের লেখা। আপনারা জানেন ইতিহাসের, ইসলামের ইতিহাসে যখন নবী বেঁচে ছিলেন, তিনি তখন আছেন মক্কায়, তখন একটি সূরা অবতীর্ণ হলো। অনেক সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, একটা তো হয়নি, অনেক হয়েছে, বেশিরভাগটা মদিনায় হয়েছে। তখন ওখানকার যারা কবি, যারা ওখানকার বড় বড় কবিতা লেখে, মেলা করে, মেলাতে সব কবির গান হয়, তারা বলল এই কোরআনটা তো মুহাম্মাদের লেখা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তখন সাহাবারা বললেন যে ইয়া আল্লাহর রাসূল, আমরা কি উত্তর দেব?
তো উত্তর কি দেবেন? তখন কোরআনের একটা সূরাকে কাবা ঘরের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো। সেই সূরাটার নাম আপনারা জানেন, সূরাটার নাম সূরা কাউসার, টাঙিয়ে দেওয়া হলো। মাত্র 3টে আয়াত আছে, 3টে বাক্য আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাবা ঘরে টাঙিয়ে দিয়ে বলা হলো, এসো তোমরা যারা কবি আছো দেশের, যারা ইসলামকে মানতে চাইছো না, আল্লাহকে এক বলে স্বীকার করছো না, এই মোহাম্মদকে তোমরা নবী বলে মনে করছো না, তোমাদের মধ্যে যদি কারোর কোনো ক্ষমতা থাকে, এই 3টে লাইনের পাশে আর 3টে লাইন লিখে মিলিয়ে দাও ছন্দ। যদি তোমরা সত্যিকারের কবি হও তাহলে তোমরা পারবে, আর যদি যা না পারো ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত সাক্ষ্য আছে, যত বন্ধু আছে, যত সাক্ষী আছে ডাকো, দেখে এর পাশে 3টে লাইন লিখে দাও। দে কুডন্ট, তারা পারেনি, তারা পারেনি করতে। সেটা আজ থেকে 1500 বছর আগের কথা। আজকেও আমরা চ্যালেঞ্জ দিচ্ছি সারা পৃথিবীতে। আরবি শুধু মুসলিমরা জানে না, আরবি অমুসলিমরাও জানে, এবং আমাদের চেয়ে ভালো আরবি জানে। কারা? ইসরায়েলিরা। আপনি বলবেন ইসরায়েলের লোকেদের ভাষা তো হিব্রু। ইয়েস, দে হ্যাভ 2 ল্যাঙ্গুয়েজেস, হিব্রু অ্যান্ড আরবিক। যদি বলেন তারা আরবি পড়াশোনা করে, পড়াশোনা করে শুধু নয়, তারা গবেষণা করে কোরআন শরীফ নিয়ে, হাদিস নিয়ে। ইসরায়েলের ভেতরে একটা ইসলামিক ইউনিভার্সিটি আছে, তার নাম ইসলামিক ইউনিভার্সিটি। আপনারা অবাক হচ্ছেন শুনে যে এই কথাটা আবার নতুন কথা বলছেন। মদিনাতে আছে ইসলামিক ইউনিভার্সিটি, মক্কাতে আছে উম্মুল কোরআন, আল কাসিমে আছে বিশ্ববিদ্যালয়, আমাদের তুরস্কতে আছে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইসরায়েলে সেই নেতানিয়াহুর দেশে সেখানে ইউনিভার্সিটি করেছে, ইসলামিক ইউনিভার্সিটি। কেন? তারা ইসলাম জানবার চেষ্টা করছে যে কোন জাদু বলে আজ 1500 বছর ধরে এই মুসলিম জাতিকে দাবিয়ে রাখা যাচ্ছে না, পদদলিত করা যাচ্ছে না, তাদেরকে অবনত করা যাচ্ছে না। কি এমন বস্তু এর মধ্যে আছে? কে বললেন? সালমান রুশদি। তিনি বললেন দ্য স্যাটানিক ভার্সেস বই লিখলেন। তিনি লিখে বললেন এটা শয়তানের বাণী। ওই মুহাম্মদ আর জিবরিল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ আর জিবরিল মিলে কোরআন লিখেছে। এই কোরআন কখনো ধর্মগ্রন্থ হতে পারে? তিনি লিখেছেন, হ্যাঁ লিখেছেন, তিনি লেখক। তসলিমা নাসরিনও অনেক কিছু লিখলেন, তাতে আমাদের কি এসে যায়? আমাদের ইসলাম, আমার নবী, আমার আল্লাহর সাক্ষী, আমার আল্লাহর সার্টিফিকেট কারোর কাছ থেকে নিতে হবে নাকি? ভদ্রলোক অসীম কুমার রায় বলে দিলেন কোরআনে আছে কাফের ধরো আর মারো, বাঁধো আর ঘাড়ে আঘাত করো। এটা কি ইসলাম? অসীম কুমার রায়ের সার্টিফিকেট নেব আমরা যে আমার ইসলাম সঠিক না বেঠিক? কখন এটা হতে পারে? কে অসীম কুমার রায়? হু ইজ দ্যাট পারসন? হি হ্যাজ নো ইম্পর্টেন্স টু মি। আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল, হে নবী তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি বড় মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সার্টিফিকেট ইউনেস্কো থেকে নেবার দরকার নেই, ইউনাইটেড নেশনস থেকে নেবার দরকার নেই, আমেরিকা থেকে নেবার দরকার নেই, ব্রিটেন থেকে নেবার দরকার নেই, এমনকি মক্কা থেকে নেবারও প্রয়োজন নেই। কাল যদি মক্কা বলে যে আল্লাহ এক নয় আল্লাহ দুই, আমরা সেটাকে লাঠি মারতে পারি। আমরা মক্কার তাবেদারি করি না, আমরা মদিনার তাবেদারি করি না, সেখানকার সরকারের তাবেদারি করি না। আমরা মক্কার কাবা ঘরকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করি। আর মদিনাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে, এটা আমরা জানি এবং বিশ্বাস করি। তাদের সরকারের কোনো সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই। তারা কোনটাকে হারাম বলবে, তারা কোনটাকে হালাল বলবে, তারা কোনটাকে জায়েজ বলবে, তারা কোনটাকে নাজায়েজ বলবে। মোহাম্মদ বিন সালমান আমাদের ইসলাম নয়, মনে রাখবেন। তা না হলে জেদ্দার সমুদ্র সৈকতে
জাঙ্গিয়া পড়ে ব্রেসিয়ার পড়ে বেরা সমুদ্রের তটে ঘুরে বেড়াবে, এই পারমিশন যে দিতে পারে, যে মদ বিক্রি সেখানে বৈধ করতে পারে, তার সার্টিফিকেট নিয়ে আমাকে ইসলামের ধরণীতলে থাকতে হবে? নো, আমরা ড্যাম মোহাম্মদ বিন সালমান, যার পক্ষে মানুষ খুন করা সম্ভব, যার পক্ষে অবৈধ হারাম কাজকে দেশের মধ্যে বৈধ করা সম্ভব, সে কখনো ইসলামের সার্টিফিকেট দিতে পারে না। বন্ধুগণ, আমি বারবার বলছি, আলেম, মাদ্রাসা, মসজিদ, এইটা আমাদের জানবার জায়গা। আমরা তো ইউটিউব দেখবো না, আমরা মোবাইল দেখবো না, আমরা মদিনা মক্কা যাব, সেটা আমাদের যাওয়া ধনী লোকদের জন্য ফরজ। কারো টাকা হলে খুশি করে যাবেন, ওমরা করবেন, আল্লাহ আপনাদের ওমরাকে কবুল করুক, হজকে কবুল করুক। তায়েফ যেতে ভুলবেন না, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা কোরআন নয়। যদি বলেন একটা এই কোরআন তাহলে কে লিখলেন? কোরআন পাঠিয়েছেন আল্লাহ, মাধ্যম জিবরিল ফেরেশতা, যাকে বাইবেলে বলা হয় গ্যাব্রিয়েল, আর সেগুলো লিখেছিলেন সাহাবারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতেন যে আমি ভুলে যাব, কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ভয় নেই, আমি তোমাকে পড়িয়ে দেবো, তুমি ভুলবে না। আছে কোরআনের আয়াত আছে, তাহলে ভুলবে না মানে উনি সঙ্গে সঙ্গে সাহাবাদের ডাকতেন। তাহলে যদি তার লেখা হতো, তাহলে আজকে এই কোরআন ১৫০০ বছর ধরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের মনে ওটা গেঁথে থাকতো না। কোনো মানুষের লেখা বাণী পৃথিবীতে কেউ মুখস্থ করতে পারেনি। একটা বইয়ের নাম বলুন, একটা বইয়ের নাম বলুন যার পৃষ্ঠা সংখ্যা ৬০০। বেদ, উপনিষদ, ঋক, সাম, যজু, অথর্ব, আপনি বলবেন, আপনি দিন একটা গ্রন্থের নাম বলুন যে তার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ একজন মুখস্থ বলে দিতে পারবে। আমি তাকে আজকে ঘোষণা করছি, তাকে বলে দেবো, আমি তাকে 5 বারে 50,000 টাকা পুরস্কৃত করব। তার পাতার সংখ্যা হতে হবে কোরআনের মতো 600টা পাতা। ইজ ইট পসিবল অ্যাট অল? যদি আল্লাহর রহমত না থাকে, সারা পৃথিবী থেকে যদি সমস্ত কোরআনগুলোকে তুলে নেওয়া হয়, আমাদের ছোট ছোট ছেলেগুলো যা কোরআন মুখস্থ করেছে, তারা কোরআন আপনাকে বলে দেবে আর লিখবার জন্য। আমি তো নিজেই লিখতে পারি, আমাকে যদি আপনি আরবি বলেন তো আমি লিখে দেবো। তাহলে হাফেজ সাহেব ছেলেরা যখন কোরআন বলবে, যে হাফেজ ছেলেরা লিখতে পারে না, ওদের আবার মুখস্থ করেছে, এবারে বড় হবে, আস্তে আস্তে আলেম হবে, শিখে যাবে। সেই জন্যে তার লেখা যদি হতো, তাহলে এটা এতদিন ধরে এবং কিয়ামত পর্যন্ত এটা জীবিত থাকতো না বা থাকবে না। এটা আল্লাহর বাণী, এটা গবেষণা করে পাওয়া গেছে, আজকে সারা বিশ্ব গবেষণা করছে। নাম্বার 1। নাম্বার 2, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ পড়াতেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, তাহলে কালকে তিনি বলতে পারতেন, ও মোহাম্মদ হচ্ছেন কি শ্রেষ্ঠ নবী তোমাদের? আরে আমার নাম তো হাসান বিন সাবিত, আমি তো একজন বড় কবি। আরে আমার নাম তো মুসাইলামা, আমি তো একজন বড় ধর্ম প্রচারক। আমি তো তোমাদের মোহাম্মদকে আলিফ বা তা সা পড়িয়েছি, আর সে বলে কিনা আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নেতা। আরে আমি তো তার শিক্ষক। এই বলবার রাস্তাও আল্লাহ বন্ধ করে দিলেন। ক্লোজড অ্যান্ড ক্লোজড ফরএভার। তাকে কে পড়াশোনা শেখালেন? কে তার শিক্ষক ছিলেন? আপনারা আগেই বলেছেন, আমাদের শিক্ষক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষক কে ছিলেন? স্বয়ং আল্লাহ এবং সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার শিক্ষক ছিলেন। সেই জন্য কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভবই নয় যে আমি তোমাদের মুহাম্মদকে পড়িয়েছি। মনে রাখতে হবে যে ইসলাম শাশ্বত, এ বেঁচে থাকবে, এই রকম ভাবেই মাথা উঁচু করে থাকবে, আরো মাথা উঁচু করবে। ফুটবলে যখন আপনি হাওয়া দেবেন আর আপনি ডোবানোর চেষ্টা করবেন, সারা পৃথিবীতে ইসলাম জাগ্রত, আপনি তাকে ডোবানোর যত চেষ্টা করবেন, তত মাথা উঁচু করবে, তত আরো প্রচার হবে। যত তাকে আপনি চাপা দেবার চেষ্টা করবেন। সেই জন্যে প্রথম কোরআন এবং হাদিসের কথা বললাম, দ্বিতীয় শিক্ষার কথা বলেছি।
আমাদের ছাত্র সমাজ, আমাদের মেয়েদের এবং আমাদের মায়েদের শিক্ষার কথা আমাদেরকে ভাবতে হবে। মনে রাখবেন, ছেলেরা এখন শিক্ষিত হচ্ছে অনেক, কিন্তু মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে। শুধু মাদ্রাসায় যেখানে বাংলা, ইংরাজি, অঙ্ক অল্প হয়, এই রকম প্রতিষ্ঠানে আমাদেরকে পাঠাতে হবে। যদি এরকম মাদ্রাসা না থাকে, আপনাকে খুঁজতে হবে। এলাকার মাদ্রাসাগুলোতে বাংলা, ইংরাজি, অঙ্ক, অন্য কিছু বেশি বলছি না, বাংলা, ইংরাজি, অঙ্ক আমাদেরকে দিতে হবে। তার সঙ্গে হাফেজ হবে, তার সঙ্গে আলেম হবে, কোনো অসুবিধার কারণ নেই। কারণ শিক্ষা যদি না থাকে তাহলে আমাদেরকে কিন্তু ভুল বোঝানো সম্ভব হবে। শিক্ষা থাকলে এটা সম্ভব হবে না। আমাদের দেশে যখন ইংরেজরা ছিল, তখন আমাদের পড়াশোনার ব্যবস্থা তারা করেনি, ইংরেজি শেখানোর ব্যবস্থা তারা করেনি। তো ইংরেজি না শিখলে কি আমার চলবে না? পৃথিবীতে বহু দেশ আছে যারা ইংরেজি ভালো জানে না, যেমন চায়নার লোকেরা ভালো ইংরেজি জানে না, ইংরেজি বলতেও পারে না, তারা ট্রান্সলেট করে মোবাইল দিয়ে। এই মোবাইল দিয়ে ইংরেজিকে যদি, এখন আপনারা জানেন ট্রান্সলেটার হয়ে গেছে, গুগল ট্রান্সলেটার, এখানে ইংরেজি লেখা আছে একটা কাগজে। আপনি যদি ক্যামেরাটা ধরেন মোবাইলের, তাহলে চাইনিজ ভাষায় ওটা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক, আপনাকে কিছু করতে হবে না, খালি ধরলেই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রযুক্তির সাহায্যে ইংরেজি না জেনেও পৃথিবীতে রাজ করতে পারি। চায়না এমন একটা দেশ, চীন, যে যার মালপত্র, যার ইলেকট্রনিক ডিভাইসেস, তার জিনিস, মোবাইল সারা বিশ্ব জুড়ে আছে। আমেরিকাতেও আছে, ইউরোপেও আছে, সব জায়গায় আছে। রাশিয়ার লোক ইংরেজি জানে না ভালো, রাশিয়ার লোক, জার্মানির লোক ভালো ইংরেজি জানে না, তো তারা কি করে বেঁচে আছে? তাহলে দেখা যাচ্ছে যে ইংরেজি না জানলেও বাঁচা যায়। কিন্তু ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে মেকলে ষড়যন্ত্র। কি নাম বললাম? ইতিহাসের ছাত্র এখানে অনেক আছেন, আমি নিজেও ইতিহাসের ছাত্র। মিস্টার মেকলে বলে এক ভদ্রলোক ছিলেন, লর্ড মেকলে। এই ভদ্রলোক একটা ষড়যন্ত্র করলেন। কি না, আমাদের দেশে 1857 সালে ওলামাদের একটা বিদ্রোহ হয়েছিল দেশ স্বাধীন করবার। ওলামা মানে অনেকে বুঝতে পারছেন না, ওলামা বহু বচন, এক বচন আলেম। আলেম মানে যিনি হাদিস, কোরআন এবং ইসলামিক জ্ঞান যার আছে তাকে বলা হয় আলেম। আমাদের মতো এই পাতি লোক নয়, ওই 1 ঘন্টা বক্তৃতা করে দিয়ে এটা আর বড় আলেম নয়। আলেম বড় বড় সব এখানে বসে আছেন, এরা আলেম। এই আলেম সমাজ দেশকে স্বাধীন করবার জন্য একত্রিত হয়েছিলেন গোপনে, অত্যন্ত গোপনে, এবং তার নেতৃত্ব দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়। সেই মাদ্রাসা আপনাদের যদি কারো সৌভাগ্য হয় একবার দেখবেন, দেখে আসবেন। কি জন্যে? মাদ্রাসা দেখার উদ্দেশ্যে নয়, স্বাধীনতার সংগ্রামীদের, সেই আলেমদের যেখানে পদধূলি আছে সেখানে গিয়ে একবার ঘুরে আসবেন। 3 বার ওমরা যাওয়াচ্ছে, ওখানে একবার যাবেন, ওমরা 2 বার করুন। এই দেশের ইতিহাসগুলো জানবার চেষ্টা করুন। যাদের নাম পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, দিল্লির নাম পাল্টে গেল, আপনারা খোঁজ খবর রাখেন দিল্লির নাম কারা দিয়েছিল? মুঘলরা। কারা দিয়েছিল? মুসলিমরা। তার নাম পাল্টে দাও, পাল্টে দিয়ে তার নাম রাখা হয়েছে ইন্দ্রপ্রস্থ। আপনারা জানেন, সব খবরের কাগজে দেখছেন। মুঘল সারায়ের নাম পাল্টে গেল এলাহাবাদ। এলাহাবাদ মানে ওটা আল্লাহাবাদ। ইলাহ মানে আল্লাহ, আল্লাহ মানেও আল্লাহ। আপনি যদি বলেন কথাটা ইলাহাবাদ না আল্লাহাবাদ, আমি এলাহাবাদ যখন গেলাম, আমাদের কনফারেন্স ছিল 1996 সালে। আমি ট্রেনের প্ল্যাটফর্মে যখন নামলাম, আমি ট্রেনের বানানটা, প্ল্যাটফর্মে যে বানান লেখা আছে সেখানে বানানটা দেখলাম ALLAHABAD। আচ্ছা ভাই, এটা এলাহাবাদ হয় না আল্লাহাবাদ হয়? আল্লাহাবাদ। এটা আল্লাহর নামের সঙ্গে যুক্ত, আল্লাহাবাদ। সেই নামটা তাদের অপছন্দ হবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। সেই নাম তারা পাল্টে দিয়ে প্রয়াগরাজ করে দিয়েছে। নাম পাল্টালে ইতিহাস পাল্টায় না, এটা তাদের ভুল ভ্রান্তি, এটা তাদের প্ল্যান এবং প্রোগ্রামের মধ্যে আছে। আপনারা জানেন, আমার আব্বার বইগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন। একটা বিখ্যাত বই পড়ে নেবেন, এই বইটা ভালো বিক্রি হয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমি 2টো বইয়ের নাম বলছি, একটা বইয়ের নাম বজ্র কলম, আর একটা বইয়ের নাম ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। বই আমার কাছে নেই,
বলবে রে বই বিক্রি করতে এসছে দেখ, হ্যাঁ না আমার কাছে এক কপি বই নেই, আর ওনার লেখা কোরআন শরীফও নেই, লোকে খুঁজবে, হ্যাঁ ওনার আপনার আব্বার লেখা বই না, আমার কাছে বই নেই। বই কলকাতার দোকান থেকে কিনবেন, নাহলে মেমারি মাদ্রাসায় গিয়ে বই পাবেন। আমরা ইতিহাস জানি না বলে আমাদের সর্বনাশ ঘটে গেছে। আজ থেকে 100 বছর আগে, ঠিক 100 বছর আগে আরএসএস তৈরি হয়েছিল। কে তৈরি হয়েছিল? কোন দল? আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তখন তার নাম আরএসএস ছিল না, এটা তৈরি করেছিলেন বাঙালিরা। বাঙালিরা মহাপণ্ডিত, যত ভালো ভালো কাজ তারা করেছেন, আর যত খারাপ কাজ তারাও করে গেছেন। সবচেয়ে ক্ষতি করেছিলেন যিনি, এই বাঙালি মুসলিম এবং হিন্দুর মধ্যে, ভারতীয় হিন্দু এবং মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করবার কাজ যিনি প্রথম করেছিলেন, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে বলা হয় কি সাহিত্য সম্রাট। তিনি এমন একটা বই লিখলেন যে বইটা লেখার পর সবাই ওই বইটাকে ফলো করতে শুরু করলেন। কি বিদ্যাসাগর, কি রাজা রামমোহন রায়, কি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্কিমচন্দ্রের পরে জন্মগ্রহণ করেছিলেন। তারা বললেন এই তো দারুণ কথা, দারুণ কথা। সব মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদেরকে নেড়ে বলা হয়েছে, মুসলিমদেরকে দাঙ্গাবাজ বলা হয়েছে, মুসলিমদের জন্য এমন গান রচনা করা হলো, সেই গান আমরা এখনো যদি আমরা পড়ি আমাদের লোভ জ্বালা করবে, সে সমস্ত কাজ হয়েছিল তখন। তখন আরএসএস তৈরি হয়নি। এরপরে 1925-এর দিকে, আজ থেকে ঠিক 100 বছর আগে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আরএসএস ভারতে নিষিদ্ধ ছিল, যে আরএসএস এর কোনো সরকারি স্বীকৃতি ছিল না। এই নরেন্দ্র মোদী এসে সেই আরএসএস কে পার্লামেন্টে ঢোকবার, ভোটে দাঁড়াবার এবং সরকারি সমস্ত নীতিতে অংশগ্রহণ করবার পারমিশন দিলেন। আর পারমিশন তুলে নিলেন কার? কাশ্মীরের পারমিশন তুলে নিলেন। এটা স্বাভাবিক, এটা ঘটতো। আজ থেকে 25-30 বছর আগে একজন ভদ্রলোক আপনাদের সামনে এরকমই বলে গিয়েছিলেন, বলেছিলেন না আমার বইটা কিনে নাও, কিনে নাও, একদিন বাজেয়াপ্ত হবে, তুমি যদি পড়তে না পারো, লেখাপড়া না জানো, তোমার নাতি পড়বে, পুতা পড়বে, পুতনি পড়বে, বইটা কিনে নাও, 300-500 টাকার দাম, এমন কিছু নয়। ওই বইয়ে লেখা আছে। সেই দলটাকে যিনি তৈরি করলেন তিনি একজন বাঙালি, তার নাম শ্যামা প্রসাদ মুখার্জি। তার ছেলের নাম যদি, তার বাবার নাম যদি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। সে শ্যামা প্রসাদ মুখার্জি কে? হু ওয়াজ দ্যাট পারসন? শ্যামা প্রসাদ মুখার্জির বাবার নাম কেউ জানেন? স্যার আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলা হয়। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। হ্যাঁ ঘোষণা করুন ভালো করে। আসসালামু আলাইকুম। আমাদের যত ভলেন্টিয়ার্স ভাই আছেন, স্বেচ্ছাসেবক, সকলে খাবার এখানে চলে আসুন। খাবারের এখানে বিশৃঙ্খলা হচ্ছে, বাইরের লোকেরা, নিজেদের লোকেরা চেয়ার টেবিল ভাঙাভাঙি করছে। আপনারা সকলেই স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে চলে আসুন। জি, কি এরকম বিশৃঙ্খলা করুন না, আপনাদের জন্যই ব্যবস্থা। আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে ব্যবস্থা করা হয়েছে, চেয়ার টেবিলের ব্যবস্থা। এটা নদিয়া জেলা কোথাও হয় না, এটা হাটরা গ্রামের লোকেরা এর একটা সুব্যবস্থা করেছে। এর সম্মান ইজ্জত বজায় রাখার দায়িত্ব আপনাদের। আজকে যদি আপনারা এরকম বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু জালসা উঠে যাবে, ধর্মীয় জিনিসগুলো উঠে যাবে। এটা ভালো জিনিস নয়, দয়া করে আপনারা কেউ এমন করবেন না। আমরা আমাদের জিনিসকে রক্ষা করতে পারি না। ডিসিপ্লিন যদি না থাকে তো এই সভা করার কি দরকার? ভাই যারা ওখানে খাবার ওখানে আছেন, আমার ইয়াং বন্ধুরা, ইয়াং ছেলেরা, নওজওয়ান ছেলেরা যারা খাচ্ছ, তোমরা কেন চেয়ার টেবিলে ক্ষতি করবে? এটা আমাদের জাতির টাকা নষ্ট হচ্ছে, আমার জাতির সম্পদ নষ্ট হচ্ছে। ওই চেয়ার টেবিল ভেঙে গেলে ডেকোরেটরকে টাকা দেবে কে? কমিটির লোক। তোমাদেরই তো টাকা, তোমাদের টাকা নিয়ে আমরা জালসা করছি, ভালো কিছু কথা শোনাবার চেষ্টা করছি। কত দূর দূরান্ত থেকে মেহমানরা এসছেন। কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে অধ্যাপক এসে বসে আছেন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মুম্বাই থেকে মেহমান এসছেন, আর আমরা সামান্য খাবার জন্য ঝগড়া করব, সামান্য খাবার জন্য লড়াই করব। এক রাত্রি না খেলে, আমাদের এক রাত্রি সেহরি খাইনি, রোজা রাখিনি, আমরা ট্রেনে সফর করেছি, পানি খেয়ে রমজান মাস কাটাইনি একটা দিন। আমরা এটা করব না ভাই। একটু বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষ কিছু আপনারা যান,
একটু গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে শান্ত করুন। তাদের খাবার হয়তো আসছে না, দেরি হচ্ছে, আপনারা তাদেরকে একটুখানি বোঝান। আমার মনে হয় বোঝালে কাজ হবে। পৃথিবীতে বকাঝকা মারধর করে কোনো কিছু কাজ হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি যেটা বলছিলাম বলতে বলতে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে বলতে এখানে চলে এসেছিলাম। কি বলছিলাম যেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলটা তৈরি করলেন সেটাই আরএসএস। তখন তার নাম আরএসএস ছিল না, তার নাম ছিল জনসংঘ। পরবর্তীকালে মহারাষ্ট্রের এবং পশ্চিম ভারতের লোকেরা দেখলো, বাহ, এই খুব সুন্দর একটা আইডিয়া, তো এই আইডিয়াটা তো কাজে লাগানো যায়। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এই দেশটাকে কি করে মুসলিম মুক্ত করা যায়, জিন্না মুক্ত করা যায়, কি করে এই পাকিস্তানপন্থী ভাবনা, মুসলিম লীগ, এদেরকে কি করে শেষ করে দেওয়া যায়। তখন দেশ ভাগ হয়নি, তখনকার কথা বলছি। এই যে একটা বিষাক্ত বস্তু তিনি আমাদের সমাজে দিয়ে গেলেন, তারই ফল আজকে আমরা ভোগ করছি। এবং আমাদের সামনে রক্তাক্ত দিন হয়তো আসতে পারে, তার জন্য আমাদের ভয় খাবার কিছু নেই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী, তাহলে তিনি কি কোনোদিন শান্তিতে ঘুমাতে পেরেছেন? তাকে তো যুদ্ধের পর যুদ্ধ করে যেতে হয়েছে। খলিফাদেরকে তো শান্তিতে ঘুমাতে দেওয়া হয়নি। ইসলামের শত্রুতা তখনও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কারণ ইসলাম শাশ্বত, ইসলাম মিষ্টি, ইসলাম আকর্ষণীয়। জঙ্গলে সবচেয়ে সুস্বাদু মাংস কার? হরিণ। হরিণের মাংস সুস্বাদু। তো তাই বলে কি জঙ্গলে হরিণ নেই? এমন কোন জঙ্গল আছে যেখানে হরিণ নেই? এমন অনেক জঙ্গল আছে যেখানে বাঘ সিংহ নেই, হরিণ আছে। আর বাঘ সিংহ থাকলে হরিণ থাকবেই। ইসলাম হচ্ছে হরিণের মাংসের মতো সুস্বাদু। মানুষ পাগলের মতো হরিণের মাংস খাবার জন্য ছুটে আসবে, পশু ছুটে আসবে, বাঘ সিংহ ছুটে আসবে, ওই হরিণের মাংস খাবো। আর তাদেরকে আক্রমণ করবার জন্যও লোক থাকবে, তাদেরকে শিকার করবার জন্যও লোক থাকবে। তার জন্য হরিণ পৃথিবী থেকে শেষ হবে না। বাঘ কমে যাচ্ছে, হরিণ কমছে না। কালো হরিণ কমে যাচ্ছে, এমনি হরিণ প্রচুর আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ইসলামের যারা শত্রুতা করছে, তার মধ্যে প্রথম যে ভাবনা যারা ভেবেছিলেন, তারা আমাদের দেশেরই মানুষ, বাংলার মানুষ। বাংলার বাঘ যিনি, তার সন্তান। আমি কথা বলতে বলতে গিয়ে মনে পড়ে গেল একটা ঘটনা, আপনাদেরকে বলি। আমার আব্বার একটা বই ছিল, বইটার নাম ইতিহাসের ইতিহাস। এই বইটা 1981 সালে বাজেয়াপ্ত হয়েছিল। উনি বইটা লিখেছিলেন, সেই বইটাই আবার বাজারে পাওয়া যায়, আপনারা খোঁজ করলেই পাবেন। সেই বইটারই অন্য নাম চেপে রাখা ইতিহাস। সেই বইটা যখন ইতিহাসের ইতিহাস নামে প্রকাশিত হলো 1978 খ্রিস্টাব্দে, সেখানে এমন কিছু কথা লেখা ছিল যে কথাগুলো মানুষ চট করে হজম করতে পারবে না। এটা স্বাভাবিক। যে ইতিহাস আমরা পড়ি এবং পড়ে মুখস্থ করে পরীক্ষা দিই, সেই ইতিহাস যে ভারতের দুঃস্বপ্ন, ভারতের জন্য দুর্ভাগ্য, এটা তো আমার কথা নয়। দিস ইজ নট মাই ওয়ার্ডস। এই কথা কে বলেছেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে ইতিহাস আমরা স্কুল কলেজে বিদ্যালয়ে পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দিই, সেই ইতিহাসটা মিথ্যা ইতিহাস, দুঃস্বপ্ন, দুর্ভাগ্যের ইতিহাস। সেই ইতিহাসকে উল্টো পথে পরিচালিত করতে চেয়েছিলেন একজন মানুষ, তার নাম গোলাম মোহাম্মদ মুর্তজা মারহুম। তার বইটা বাজেয়াপ্ত করলো কে? বামফ্রন্ট সরকার। আমরা অবাক হয়ে গেলাম। এ আরএসএস নয়, মোদি নয়, বিজেপি নয়, জনসংঘ নয়, ওনার বই বাজেয়াপ্ত করছে কমিউনিস্টরা, যারা বলছে আমরা ধর্ম মানি না। বইটা পড়লোই না, বইটা পড়বার প্রয়োজনই বোধ করলো না, তারা বইটা দেখলোই না। তাহলে তারা বইটা বাজেয়াপ্ত করার পরে খবরের কাগজে, অল ইন্ডিয়া রেডিওয় আর আকাশবাণীতে বলে দিলেন বইটা বাজেয়াপ্ত হয়েছে। ওই বইটার জন্য মামলা হয়েছিল। কোথায় মামলা হয়েছিল? কলকাতা হাইকোর্টে। ওই হাইকোর্টে মামলার শুনানির দিনে আমি গিয়েছিলাম। আমার বয়স তখন কম, খুব কম বয়স, এই 25-26 বছর বয়স। 1982 সাল, বুঝতেই পারছেন, তখন আমি কলেজে পড়ি।
তো ওই মামলা যিনি শুনছেন, জজ সাহেব যাকে জাস্টিস বলা হয়, তার নাম চিত্ততোষ মুখার্জি। তিনি আবার এই শ্যামাপ্রসাদ মুখার্জির ছেলে। তিনি বলছেন যে এইরকম একটা বই লেখার পরে লেখক এখনো বেঁচে আছে, এইরকম একটা বই লেখার পরে লেখক এখনো জীবন্ত ঘুরে বেড়াচ্ছে। এটা যদি পাকিস্তান হতো তাহলে লেখককে দাঁড় করিয়ে রাজপথে গুলি করা হতো। দিস ওয়াজ দি ভার্সন অফ জাস্টিস ফ্রম হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট। আমাদের দেশে আজকে আপনারা দেখছেন বিচারকরা পদ ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করছেন। যেদিন রিটায়ার করলেন, এই মাত্র 6 মাস আগেকার কথা, একজন জাস্টিস রিটায়ার করবার পর সাংবাদিক বলছে আপনি এবারে কি করবেন? তিনি বলছেন আমি সারা জীবন আরএসএস কে ভালোবেসেছি, আরএসএস এর সঙ্গে আমার যোগ আছে, আমাকে আরএসএস যদি কাজ করার সুযোগ দেয় আমি কাজ করব আরএসএস এর জন্য, অর্থাৎ মোহন ভাগবতের জন্য তিনি কাজ করবেন। আপনি ভাবতে পারেন, যার হাতে দেশের সংবিধান, যার হাতে ইন্ডিয়ান পেনাল কোড, যার হাতে আমাদের দেশের ইনসাফ আদল, তিনি ঘোষণা করছেন আমি আরএসএস এ যোগ দেব, যে আরএসএস মুসলিমদেরকে নিধন করবার জন্য প্রতিনিয়ত তারা নীল নকশা আঁকছে। তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রতি আমাদের সমান আজও আস্থা আছে। আমরা চুপ করেছিলাম, আমরা চুপ করে আছি, তার মানে এই নয় যে আমরা দুর্বল। যেদিন আপনারা বাবরি মসজিদের রায় দিয়েছিলেন, আমরা সেদিন চুপ করেছিলাম, আমরা সেদিন ধৈর্য ধারণ করেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহর উপর আমরা ভরসা করি। একটা মসজিদ ভেঙে তুমি ইসলামকে ভাঙতে পারবে না, পারবে না, পারবে না। একটা ইসলাম, একটা ধর্ম, একটা ইজম, একটা ন্যায় নীতি, ইনসাফ আদল, মহিলাদের অধিকার, কৃতদাসদের অধিকার এবং কালো এবং সাদা মানুষের যে সাম্য যারা ঘোষণা করে গেছে 1500 বছর আগে, একটা বাবরি মসজিদ ভেঙে তুমি সেই ইসলামের মেরুদণ্ড ভাঙতে পারবে না, তোমার সে ক্ষমতা নেই। আবার একটা মসজিদ তৈরি করেও ইসলাম তৈরি করা সম্ভব নয়। যে মসজিদে পলিটিক্স আছে, যে মসজিদের রাজনীতি আছে, যে মসজিদের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, যে মসজিদ লড়াই করে তৈরি হয়, যে মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে শান্তি নেই, যে মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে মানুষের ভালোবাসা, সর্বধর্মের ভালোবাসা নেই। হিন্দু ধর্মে ভালো মানুষ নেই, ভালো মানুষরা ছিলেন বলেই এখানে মুসলিমরা আসতে পেরেছিল। কেরালা দিয়ে ঢুকেছিল, মালাবার দিয়ে ঢুকেছিল, সাহাবারা এসেছিলেন। যদি হিন্দুরা মনে করত যে মুসলিমরা আমাদের শত্রু, কারা এরা? লম্বা জব্বা পরে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, পায়ে জুতো মোজা, আর এদেশের লোকেরা ন্যাংটো, একটা কাপড় নিচে পড়ে আছে একটা গলায়। মেয়েদেরও তাই অবস্থা, একটা নিচে ব্লাউজ বলে কোনো জিনিস ছিল না। এই মুসলিমদের কাছ থেকে যারা পোশাক পরা শিখলো, সেই মুসলিমদেরকে যদি কেরালার এবং দক্ষিণ ভারতের হিন্দুরা মনে করতেন যে এদেরকে আমরা এখনই আরব পাঠিয়ে দেবো, ঢুকতে দেব না, যারা সমুদ্র দিয়ে এলো, ইট ওয়াজ পসিবল, সম্ভব ছিল। কিন্তু হিন্দুরা ছিলেন উদার, হিন্দুরা ছিলেন উদার হৃদয়ের। তারা বললেন এই ভারত মহামানবের সাগর তীরে, এখানে যদি অন্য দেশের কোনো মানুষ আসে আসুক, আমরা এখানকার আদিবাসী, যদি আর্যরা জার্মানি থেকে আসে আসুক, লেট দেম কাম। তাদেরকে বললেন এসো, এসো তোমরা, এসো আমাদের দেশে, আমাদের দেশে তোমরা বসবাস করো। মুসলিমদেরকেও তারা ডাকলেন। মুসলিমদেরকে ডাকার পরে দেশের ক্ষতি হয়েছিল না লাভ হয়েছিল? আমার কথা দিয়ে শুনবেন না, একজন বিখ্যাত মনীষীর কথা, তার বাণীটা শুনুন। তিনি বলছেন আমাদের দেশের মানুষ পোশাক পরতে জানতো না, সেলাই করা পোশাক প্রথম পড়া শেখায় মুসলিমরা। মুসলিমদের কাছ থেকেই পুরুষ এবং নারীর সেলাই করা পোশাক ভারতের লোকেরা পড়তে শেখে।
এ আমার মতো ছুঁচো কোম্পানি লিমিটেডের কথা নয়, তার কথা, যাকে সারা বিশ্ব বলে স্বামীজি, স্বামী বিবেকানন্দ। বইটার নাম প্রাচ্য ও পাশ্চাত্য, মাত্র 50 টাকা দাম, এইটুকু বই, তাতে তিনি লিখেছেন। তাহলে স্বামীজির কথা নিশ্চয়ই মিথ্যা নয়। তিনিই তো বলেছিলেন যে আমাদের এই ভারতকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে বৈদান্তিক ব্রেন এবং ইসলামীয় দেহ চাই। আমাদের দেহ হবে মুসলিমদের মতো পবিত্র, ওযু করা, নামাজ পড়া, গোসল করা দেহ, আর বৈদান্তিক ব্রেন অর্থাৎ বেদান্ত যে কথা বলছে, বেদান্তের বহু ভালো কথা আছে, বিশ্বজনীন কথা আছে। বেদান্তের ব্রেন আর ইসলামিক বডি যদি আমাদের থাকে, তাহলে আমরা একটা শক্তিশালী দেশ, একটা শক্তিশালী বিশ্ব করতে পারবো। এটা স্বামী বিবেকানন্দের কথা। আর আজকে আপনারা স্বামী বিবেকানন্দের নাম নিয়ে গেরুয়া পতাকা উড়িয়ে আপনারা বলছেন জয় শ্রীরাম, আপনারা বলছেন মুসলিমকে হটাও, তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি, তোমরা পাকিস্তানি। এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, মসজিদের রায় যখন ঘোষণা হয়েছিল আমরা চুপ করেছিলাম। আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেননি যে একটা বাবরি মসজিদ কি একটা মথুরার মসজিদ ধ্বংস হয়ে গেলে তোমরা রক্তপাত করো। তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার এটাও বলেছেন, হাদিসে আছে, কোন অন্যায় কাজ দেখলে তোমরা হাত দিয়ে রোকো, যদি না পারো মুখ দিয়ে বলো, যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। আমরা সেটা হাত দিয়ে রোকবার চেষ্টা করেছি। মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামায়ে হিন্দ, মজলিসে মুশাওয়ারাত, তারা সবাই মিলে বলেছেন যে এই রকম রায় দেবেন না। এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর এরকম রায় দেবেন না, এই রায় দেশের জন্য ভালো নয়। তারপরেও ওই মিস্টার গগৈ একটা রায় দিয়ে দিলেন যে না, ওটা ওখানে মন্দির ছিল, রাম মন্দির ছিল, রামের জন্মস্থল, ইত্যাদি ইত্যাদি। আমরা তো চুপ করেছিলাম, আমরা বলিনি তো যে আমাদেরকে আর একটা মসজিদ পাশে করে দিতে হবে, জায়গা দিতে হবে। হয়ও নি, হয় না। আসল মাকে ছেড়ে দিয়ে আর একটা মা আমি ধরিয়ে দিলাম, এটা তোমার মা, হয় না। একটা মসজিদ দিয়ে আমার ইসলামকে ধ্বংস করা যাবে না, আল্লাহর একত্ববাদকে শেষ করা যাবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে ধ্বংস করা সম্ভব নয়। আবার একটা মসজিদ তৈরি করে ইসলামকে বাঁচানো সম্ভব নয় যদি সেই মসজিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ না থাকে, সেই মসজিদের মধ্যে হিন্দু মুসলিমের সম্প্রীতি না থাকে। মন্দির হচ্ছে, আমি মূর্তি পূজা করি না, কিন্তু মন্দির করতে যদি কোনো মুসলিম অন্যায়ভাবে বাধা দেয়, আমার কাজ হচ্ছে তাকে রোখা। ওদের ধর্ম ওরা পালন করবে, মন্দির করবে, কত উঁচু করবে, এটা তো তোমার কাজ নয় ভাই। তারা তাদের পৈতৃক সম্পত্তিতে মন্দির করছে, করুক। তোমাকে তো চাঁদা দিতে বলেনি, তোমাকে তো ওখানে অংশগ্রহণ করতে বলেনি। তাহলে আমার মসজিদ যখন হবে তখন আপনারা দয়া করে বাধা দেবেন না। এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার যে আমি মসজিদ তৈরি করতে পারি। তামিরে মসজিদ এটা আমার হক, এটা আমাদের হক। আমরা যদি এই রকম ভ্রাতৃত্ববোধ যদি না নিতে পারি, আজকে আপনাদের আমাদের সভায় হিন্দু হেডমাস্টার মশাইকে আমন্ত্রণ জানাবো। আমরা হিন্দু ধর্মের যারা নেতা, যারা সাধু সন্ন্যাসী, রামকৃষ্ণ মঠ মিশন, তারপরে ওই মঠ আছে, আরো সব মঠ আছে, মিশন, নামগুলো মনে পড়ছে না, তাদেরকে নিয়ে আসুন। আমাদের বক্তব্যের মধ্যে হিন্দু বিরোধী, ধর্ম বিরোধী কথা থাকবে না। হ্যাঁ, আমরা মূর্তি পূজা করি না, আমরা বলবো যে আমরা যে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আমরা সেই আল্লাহকে উপাসনা করি, আমরা কারোর সঙ্গে শিরক করব না। এটা তো পরিষ্কার কথা, এটা তো লুকোনো কোনো কথা নয়। তাহলে সেই জন্যে আজকে মসজিদ 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 রব উঠেছে। খবরদার, এই মোবাইলে আমাদের সর্বনাশ কাণ্ড হয়ে যেতে পারে, কালকে পুলিশ গুলি চালাতে পারে ওইসব ভিড়ভাট্টা দেখে। আপনারা সাবধান থাকবেন। মসজিদ নিজের নিজের এলাকায় দরকার হোক, তার নাম বাবরি দিতে হবে কেন? বাবর ছাড়া আর মসজিদের নাম নেই। কই মসজিদে আবু বকর দিলে না, কই মসজিদে ওমর দিলে না, মসজিদে ওসমান দিলে না, মসজিদে আলী দিলে না,
বাবর কে? বাবর কি ইসলামের খলিফা না ইসলামের নবী যে তার নামে আমাকে মসজিদ করতে হবে? এই বোকামির খেসারত আমাদেরকে দিতে না হয়। আপনারা কাছের আছেন, পাশের জেলায় এইসব ঘটনা ঘটছে, সবাই বাহাবা দিচ্ছে, এত এসেছে ইট, এত এসেছে বালি। না, শান্তির সঙ্গে যেতে হয়, হক মসজিদ, আমাদের কোনো আপত্তি নেই। মসজিদ নিশ্চয়ই আমাদের দরকার, কিন্তু পলিটিসাইজড করে রাজনৈতিক রং মাখিয়ে মসজিদ তৈরি করলে সেখানে ইবাদত কতটা গ্রহণযোগ্য হবে? এ আলেম ওলামাদের প্রশ্নে আমি আপনাদেরকে সকলকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ধর্ম কিন্তু অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। সেটা জানবার জন্য আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, হাদিস আছে, আমি আগেও বলেছি। জ্ঞান শিক্ষা করা যদি আমাদের জন্য ফরজ হয়, আমাদের জন্য আবশ্যিক হয়, কোন জ্ঞানটা আমাদের জন্য প্রয়োজন? আমরা কি এটা জানি যে গোসল করবার সময় কোন জায়গাটা পানি না দিলে আমার গোসল হবে না? আমি বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ ভাই, গোসল করার সময় কোন জায়গাটা ধুতেই হবে, না ধুলে হবে না? বলছে গোটা গা, আর একজনে বলছে কানের ভিতর। তো আমরা এটা জানি না যে গোসল করবার সময় তিনটে জায়গায় যদি পানি না দিই গোসলই হবে না, সারা জীবন আমি নাপাক থেকে যাব যতদিন পর্যন্ত ওই অংশে পানি না পৌঁছাচ্ছে। অর্থাৎ আমার যখন স্বপ্নদোষ হবে, আমার যখন স্ত্রী মিলন হবে, আমার যখন এই রকমের কোনো ঘটনা ঘটে যাবে, আমাকে নাকের ভিতরে পানি পৌঁছাতে হবে, আমাদেরকে গলার ভিতরে পানি পৌঁছাতে হবে, আর গোটা শরীরটা ধুতে হবে। মনে রাখতে হবে যে ইসলামকে জানবার জন্যে পড়াশোনা যেমন দরকার, ইসলামের ইতিহাসটাও জানতে হবে। আমরা পৃথিবীর ইতিহাস জানি, ইহুদিদের কথা আপনাদেরকে বললাম। ইহুদিরা এখন পড়াশোনা করছে যে ওইখানে আমাদের ভারতের ছেলেরা পর্যন্ত ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে, ফ্রিতে পড়াশোনা, ফ্রি। এখন অনেক হিন্দু ছেলেও গেছে, মুসলিম ছেলেও গেছে, কিন্তু সেখানে পড়বার পর আপনাকে আমাকে কি শেখানো হবে? আপনারা যখন ওয়েবসাইট খুলবেন, ওয়েবসাইট খুলে দেখবেন যে ইসলামের অনেক কথা ওয়েবসাইটে দেওয়া আছে। যে কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন না, ভুল তথ্য দেওয়া আছে, ভুল খবর দেওয়া আছে, এবং এমন বিষাক্ত করে দেওয়া হয়েছে ইন্টারনেট এবং মোবাইলকে, যে সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ। ইসলামের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের তাওহীদের জন্য, আমাদের রিসালাতের জন্য। সেই জন্যে আসুন আমরা ইতিহাস, ইসলামের ইতিহাসও পড়ব, ভারতের ইতিহাসটাও আমাদেরকে পড়তে হবে, আরএসএস এর ইতিহাসটাও আমাদেরকে পড়তে হবে। আপনারা 1925 সাল বা 1920 থেকে 30 সারা বিশ্বে একটা আন্দোলন হয়েছিল। একদিকে হিটলার, একদিকে ভারতে জনসংঘ, একদিকে মুসলিম লীগ, একদিকে চারিদিকে একটা মানে চরমপন্থা মাথা চাড়া দিয়েছিল। তারই ফল হলো দেশভাগ, তারই ফল হলো 46-এর দাঙ্গা, তারই ফল হলো 64-র দাঙ্গা। আমাদেরকে চেষ্টা করতে হবে আর যেন দাঙ্গা না হয়। আপনারা এটা মনে করবেন না যে শুধুমাত্র মোদির জামানাতেই দাঙ্গা হয়েছে। দাঙ্গা গুজরাটে হয়েছে 2002-এ, তার আগে আরো অনেক অনেক দাঙ্গা হয়েছে যখন অন্য সরকার ছিল। 1947 সাল থেকে শুরু করে 1967, আবার 67-র পর থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত বহু দাঙ্গা হয়েছে, বহু মুসলমানকে খুন করা হয়েছে। বিহারে, ভাগলপুরে, ইউপিতে, মুরাদাবাদে দাঙ্গা হয়েছে, মুসলমানদের মাথাগুলোকে কেটে ফুলকপির মতো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যখন পুলিশ এসেছে বলেছে লাশগুলো কই, লাশ নেই, মাথাগুলোকে কেটে ফুলকপির মতো তারা জমিতে গিয়ে বলেছে এগুলো কি, এ গোবি হ্যাঁ গোবি। পুলিশও বুঝতে পারেনি। পরবর্তীকালে স্বেচ্ছাসেবী বাহিনী এবং অনেক ইতিহাসবিদ অনেক ভিতর থেকে খবর নিয়ে জানতে পেরেছিলেন, মাটি চষে দেখা গেল সেখানে শত শত মানুষের মুখ এবং মাথা সেখানে চাপা দেওয়া হয়েছে। তখন তো মোদি ছিল না, তখন তো এই আরএসএস ছিল না, তখন তো এই জনসংঘ ছিল না, ছিল মানে ক্ষমতায় ছিল না, তখন তো বিজেপি ছিল না। দাঙ্গা করলো কে? তাহলে আমাদের শত্রু মোদি নয়, আমাদের শত্রু বিজেপি নয়, আমাদের শত্রু সব দল যারা আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না। কিন্তু শিক্ষা এবং দক্ষতা
আপনাকে আমাকে দাবিয়ে রাখতে পারবে না। কোন শিক্ষা? বেসিক ইসলামী শিক্ষা আমার দরকার। গোসল, নামাজ, ফরজ, জাকাত, হজ এইটুকু জানতে হবে। আর তার সঙ্গে আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সবাইকে ডাক্তার হতে হবে না, ইঞ্জিনিয়ার করার দরকার নেই। ছেলেকে প্রথম উচ্চ মাধ্যমিক পাশ করান, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাশ করান, মিনিমাম হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক, আর্টস সায়েন্স যা পড়ার পড়িয়ে নিন। তারপরে তাকে একটা হাতের কাজ শেখান। হাতের কাজ শেখানোর অনেক রাস্তা আছে। কেউ হাসপাতালে সাহায্যকারী হতে পারে, যাকে DMLT বলে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি হতে পারে, প্যাথোলজির অ্যাসিস্ট্যান্ট হতে পারে, রেডিওলজির অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ওয়েল্ডার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, মোটর মেকানিক হতে পারে। মারুতি, সুজুকি, কিয়া এই ধরনের গাড়ির কত চাহিদা, মিস্ত্রি, ভালো মিস্ত্রি নেই, মোটর মেকানিক হতে পারে, সাবমার্সিবল পাম্প সারানোর। কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাকে পড়িয়ে নিন। মেমারিতে আমরা শিক্ষার ব্যাপারে কতগুলো কাজ করেছি, আপনারা একবার না গেলে বুঝতে পারবেন না। সব বুঝিয়ে বলা সম্ভব নয়। একটা ছেলে আলেম হতে গেলে 11 বছর লাগে, 10 থেকে 11 বছর। কিন্তু উচ্চ মাধ্যমিক যদি সে পাশ করে, আর্টস হোক আর সায়েন্স হোক, 3rd ডিভিশন হোক আর 1st ডিভিশন হোক, উচ্চ মাধ্যমিক মিনিমাম পাশ করলে তাকে আমরা 6 বছরে আলেম করব ইনশাআল্লাহ। ক বছর কমে গেল? 4 থেকে 5 বছর। যদি একটা ছেলে হাফেজ হয় আর মাধ্যমিক পাশ হয়, তাকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার করব অবলীলায়, সহজে, আল্লাহর রহমতে। এই বছরে 2জন ছেলে MBBS পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছে। একটি উত্তর 24 পরগনা, তার নাম হাবিবুর রহমান, সে ভর্তি হয়েছে ওই বারাসাত মেডিকেল কলেজে। আর একটি বর্ধমান জেলার ছেলে, আব্বা মারা গেছেন, তাকে আমরা ফ্রিতে পড়িয়েছি, উমর ফারুক মন্ডল, সে RG-কর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ইট ইজ পসিবল, এটা সম্ভব, যদি আপনার ভিতরে শিক্ষার ওই আশা এবং ওই উচ্চাশাটা থাকে, অ্যাম্বিশনটা থাকে। যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেবো। কোরআনের হাফেজ হওয়ার পরে ভাবছেন ছেলেকে নিয়ে কি করব, কোনো চিন্তা করবেন না। মাধ্যমিকটা পাশ করানোর পর আমরা তার হিফজের পরীক্ষা নেব, তাকে 6 বছরে আমরা আলেম করতে পারি। আর যদি বলেন যে তাকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার করব, ডাক্তার ইঞ্জিনিয়ার করবার দায়িত্ব আমার। ক্লাস 1, 2, 3, 4 কিচ্ছু পড়েনি, শুধু হাফেজ, তাকে আমাকে দিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর 10টা ছেলেকে এইরকম ভর্তি নিচ্ছি, তাদেরকে তারা কলেজের অধ্যাপক পর্যন্ত হয়েছে। একটি হাফেজ ছেলের নাম বলছি, এতটা মিথ্যা কথা বলতে পারবো না, যাচাই করে নেবেন, খবরের কাগজের ছবি আমার কাছে আছে। বীরভূম জেলা বাড়ি, হাফেজ, কোরআনের হাফেজ সিরাজুল ইসলাম, সে সেন্ট জেভিয়ার্স কলেজ রাঁচি, খ্রিস্টানদের কলেজে এতগুলো ছেলের মাঝে পরীক্ষা দিয়ে সে নিজের জায়গা করে নিয়েছে। মাত্র একজনকে নেওয়া হয়েছে, অঙ্কের অধ্যাপক, সে এই মেমারির ছেলে গোলাম আহমদ মুর্তজা রাহমাহুল্লাহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সে প্রোডাক্ট, সেও কোরআনের হাফেজ। তাহলে কোরআনের হাফেজ আমাদের ছাত্র, ইমতিয়াজে এরোপ্লেনের ইঞ্জিনিয়ার, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এরকম প্রচুর ছেলে তারা আছে, অপেক্ষা করছে। তাদেরকে পথ বলে দেবার কেউ নেই। আসুন না, আমরা আছি, আপনারা যোগাযোগ করবেন এখানে যারা কমিটির লোকজন আছেন তাদের সঙ্গে, যে একবার যদি কোনো পরামর্শ নেবার দরকার হয় চলে আসবেন একদিন শুক্রবার করে মেমারি। যদি আমি থাকি ইনশাআল্লাহ আপনাদের ছেলেদেরকে কত সহজে ইসলামিক শিক্ষায় এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় সে চেষ্টা করব। আপনারা মনে ভাঙবেন না, হতাশ হবেন না, মোবাইল টোবাইল দেখে কখনোই নিজেদেরকে ছোট ভাববেন না। আপনারা মনে রাখবেন আমরা সেই বাবরের সন্তান। হ্যাঁ, আমাদেরকে গালি দেয় বাবরকে আওলাদ বলে। হ্যাঁ, তো বাবর তো কোরআনের হাফেজ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। আওরঙ্গজেবের সন্তান যদি বলে গৌরব করবেন, ইয়েস, আই এম দি সান অফ দি আওরঙ্গজেব। আমি যদি আই এম দি ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অলসো আই লাভ বাবর, আই লাভ আওরঙ্গজেব, আই লাভ হুমায়ুন। ওয়াই নট? কেন ভালোবাসবো না? তারা কি ইসলামের শত্রু ছিলেন? তারা কি ভারতের শত্রু ছিলেন? তারা কি ভারত থেকে মাল নিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন? নো, নেভার। তাহলে তোমরা কি করে বলতে পারো যে তারা ভারতের শত্রু ছিলেন? মনে রাখবেন, আমরা নবাবের বংশধর, আমরা বাদশাদের সন্তান, আমরা সুলতানদের সন্তান। আমাদেরকে আজকে দারোয়ান গাড়োয়ানের চাকরি পর্যন্ত দেওয়া হয় না। না, মুসলিম ছেলেদের যোগ্যতা নেই? হ্যাঁ, যোগ্যতা নেই। আমাদের
পিয়নের চাকরি পাওয়ার জন্য ক্লাস 10 পাস 8 পাস ছেলে আমাদের সমাজে নেই? না, এই সময় আপনারা হিসাব করে দেখুন, গত 25-30 বছরে মুসলিমদের চাকরি কমেছে না বেড়েছে? সব সময় কমছে কমছে কমছে। ওয়াই? কেন? যদি আমরা সরকারের কাছে এই দাবি পেশ করি, কেন আমাদের চাকরি, আমরা এখানে 22 থেকে 25%, অত চাকরি আমাদের 1.5%। আমাদের কি পিয়ন হবার যোগ্যতাও নেই? যদি তুমি আমাকে পিয়ন করো, আমি আমার ছেলেকে অধ্যাপক করব। যদি তুমি আমাকে ঝাড়ুদার করো সরকারি চাকরি, আমি আমার ছেলেকে ডাক্তার করবই ইনশাআল্লাহ, কারণ তখন আমার আর্থিক অবস্থার উন্নতি হবে। অতএব আমাদেরকে ছলে বলে কৌশলে দবিয়ে রাখার চেষ্টা, শুধু বিজেপি নয়, জনসংঘ নয়, মোদি নয়, সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে গেলে দরকার কি? ইসলামী জাগরণ, মানে জিহাদ নয়, ইসলামের শিক্ষা আর আধুনিক শিক্ষা আমরা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, কোরআন শরীফে আছে। মনে ভেঙে যেতে হবে না, কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। কোরআনে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর কাছে চাইতে জানতে হবে। কোনো মৌলবীর কাছে যাবেন না যে তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ, দোয়া করতে বলবেন, সে আমাকেও বলতে পারেন। আর আমার দোয়ার চেয়ে তো ছেলের জন্য মায়ের দোয়া আগে কবুল হবে, বাপের দোয়া আগে কবুল হবে, যার রক্ত দিয়ে তৈরি। আপনি আল্লাহর কাছে হাত তুলুন। শর্ত কি? শর্ত দুটো। আপনি ইচ্ছাকৃত গুনাহ করবেন না, আমি করব না। ইচ্ছাকৃত কোনো পাপ করব না, কারোর আমানত খেয়ে নেব না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য, আমার আব্বার জন্য, সারা বিশ্ব মুসলিম উম্মার জন্য।